আমি আজকে প্রাউডলি বলছি, রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির থেকে এই দেশের স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছিল। এই রংপুরের নাম আজ শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এই রংপুরের নাম পুরো বিশ্বের প্রত্যেকটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমাদের গুজরাট টুকরা ভাই শহীদ আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে এবং সে এটা প্রমাণ করে দিয়েছে আমরা রংপুরের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনার ইতিহাস শুরু হয়েছে রংপুরের মাটির থেকে, অতএব আগামীতে যখন ইসলামের পতাকা, ইসলামী রাষ্ট্র, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই রংপুরের জমিন থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। যুবক ভাইরা, আল্লাহ এই রংপুরের মানুষকে কবুল করুন, সময় পড়ানে আদিল সাহেব যে আবার ফিরে এসেছেন দীর্ঘ 5 বছর পরে, আমরা সবাই বলেন তো দিন থেকে খুশি না বেজা? আমি প্রাউডলি অলওয়েজ বলি যে মিজানুর রহমান is not Mizanur Rahman Azhari. Mizanur Rahman Azhari is the brand of Bangladesh. যুবক ভাই, আমি বিশ্বাস করি আজহারি এমন একজন মানুষ যিনি he has changed the history of Bangladesh. উনি ইতিহাসের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে। ঠিক না? আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়। বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয়, গায়ক হয়ে নয়, খেলোয়াড় হয়ে নয়, একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায়। যুবক ভাই, আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম, অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে, আমার ছেলে বড় হয়ে নায়ক হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। স্বপ্ন এখন আগের মতো নেই। It has changed totally and completely. এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আজহারির মতো ইসলামিক স্কলার হবে। যুবক ভাইরা, আর আমি প্রত্যেকটা যুবকদেরকে এই কথা বলতে চাই, তোমরা মাথায় রাখবা, কোন দল মত দেখে হুজুরকে ভালোবাসা যাবে না। আমাদের প্রথম পরিচয় দল মত দিয়ে নয়, আমাদের রব এক, কোরআন এক, নবী এক, ধর্ম এক, আমরাও সবাই এক। ঠিক কি না বলে? আমি আজকে এই দৃশ্য দেখে বুঝে গেছি বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে। ঠিক কি না বলে? আমি কিছু কথা বলতে চাই। আমি আগেই বলছি একটা কথা, আমি কোন দলের লোক নই। আমার প্রথম পরিচয়, আমি খ্রিস্টান নই, আমি হিন্দু নই, বৌদ্ধ নই, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। ঠিক আছে না? অনেকে আমরা আমাদের পরিচয় দিই যে আমি কওমির ছেলে, আলিয়ার ছেলে, হেফাজতের ছেলে, চরমনায়ের ছেলে। ঠিক আছে, এটা ভুল কিছু নয়, বাট আপনার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, আপনার প্রথম পরিচয় হেফাজত নয়, আপনার প্রথম পরিচয় জামাত নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান।